দেশে নারী নির্যাতন, নিপীড়ন, যৌন হেনস্থা, অত্যাচারের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আইন আরও কঠোর করতে চাচ্ছে সরকার। সে লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী ২০ মার্চ চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান বলেন, বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যেন ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার ত্বরান্বিত করা যায়। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। খসড়া আইন অনুযায়ী ধর্ষণের মামলা তদন্তের সময় 30 দিন থেকে কমিয়ে 15 দিনে করা হচ্ছে। মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় 180 দিন থেকে কমিয়ে 90 দিন করা হচ্ছে। এছাড়া বিচারক যদি মনে করেন তবে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার বিচার কাজ ও তদন্ত কাজ চালাতে পারবেন। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এর আগে 12 মার্চ ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধনী নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।